স্বাগতম অজানা সত্যতে, যেখানে আমরা বলি রহস্যকে সহজ ভাষায়, জটিল প্রযুক্তিকে খুলে দিই মানুষের জন্য। এআই এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় যাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। আজ এআই শব্দটা আমরা সবাই শুনেছি, কারো ফোনে ফেস আনলক, কারো ইউটিউব সাজেস্ট করে পছন্দ মতো ভিডিও, আবার কেউ চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নিচ্ছে কবিতা। কিন্তু প্রশ্ন হলো, এই এআই আসলে কি, কেন তৈরি করা হলো, আর এখন কোথায় ব্যবহার হচ্ছে? চলুন আজকে সব জানা যাক। এআই কি? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এমন এক প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে, এমনকি সিদ্ধান্তও নিতে পারে। আপনি প্রশ্ন করলে সে উত্তর দেয়, আপনার আগ্রহ বুঝে সাজেস্ট করে, এমনকি নিজে নিজে সমস্যার সমাধান করতে পারে। এই বুদ্ধি তৈরি করা হয় কম্পিউটার প্রোগ্রামে। এআই কবে তৈরি করা হয়? এআই এর ধারণা প্রথম আসে 1950 সালে, যখন বিখ্যাত বিজ্ঞানী অ্যালান টার্নিং বলেছিলেন, যন্ত্র কি মানুষের মতো চিন্তা করতে পারে? এরপর 1956 সালে আমেরিকার ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ে এআই নিয়ে প্রথম সম্মেলন হয়। সেই সময় থেকেই এআই গবেষণা শুরু। তবে তখন এআই ছিল খুব সাধারণ। বছরের পর বছর গবেষণার পর 2000-এর দশকে এসে ডেটা ও কম্পিউটারের শক্তি বাড়ায় এআই অনেক উন্নত হয়। আর 15-এর পর থেকে শুরু হয় এআই এর বুম। চ্যাট জিপিটি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা সবকিছু তখন সামনে আসে। কেন তৈরি করা হয়েছিল এআই? এআই তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল মানুষের কাজকে সহজ করা, সময় বাঁচানো এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করা। যেমন একজন ডাক্তার হয়তো হাজার রিপোর্ট দেখে ক্লান্ত হয়ে যান, এআই সেটা মুহূর্তেই বিশ্লেষণ করে দিতে পারে। কোনো কোম্পানি জানতে চায় গ্রাহকরা কোন পণ্য বেশি পছন্দ করে, এআই তা আগেই বুঝে ফেলতে পারে। কেউ বিদেশি ভাষা বোঝে না, এআই তা অনুবাদ করে দেয়। মানে এআই বানানো হয়েছে মানুষের বুদ্ধিকে সহায়তা করার জন্য। এআই কিভাবে কাজ করে? এআই শেখে তথ্য থেকে, এটাকে বলে মেশিন লার্নিং। ধরুন এআইকে আপনি অনেকগুলো বিড়ালের ছবি দেখালেন, সে প্রতিটি দেখে শেখে বিড়াল দেখতে কেমন। নতুন কোনো ছবি দিলে সে বুঝে নেয় এটা বিড়াল কি না। যখন এআই অনেক স্তরে শেখে, সেটা হলো ডিপ লার্নিং। এতে সে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করে। এই প্রযুক্তিতেই তৈরি হয়েছে চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেট, ইউটিউব সাজেশন, ফেসবুকে পোস্ট সাজেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আজ এআই ব্যবহার হচ্ছে অনেক জায়গায়। মোবাইল ফোনে ফেস আনলক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হাসপাতালে রোগ শনাক্তকরণ, ব্যাংকে জালিয়াতি শনাক্ত করা, গাড়ি সেলফ ড্রাইভিং সিস্টেম, ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট সাজেস্ট, ইউটিউবে আপনি কি দেখবেন সেটা বুঝে সাজেস্ট। আর্ট, গান, গল্প সবই এখন এআই বানাতে পারে। এখন এক কথায় এআই আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। এআই এখন শেখার পর্যায়ে আছে, তবে ভবিষ্যতে সে আরো স্মার্ট হবে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যেন এআই আমাদের ওপর নিয়ন্ত্রণ না নেয়, যেন এটি শুধুই আমাদের সহকারী হয়। তাই বিজ্ঞানী বলেছিলেন এআই হোক নিরাপদ, নৈতিক আর মানুষের উপকারে ব্যবহৃত। আপনার কি মনে হয় এআই আমাদের বন্ধু নাকি ভবিষ্যতের বিপদ? কমেন্টে জানাতে ভুলবেন না।